হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন দেখতেই পাচ্ছ সকালবেলা, এখন বাজে 10:30। যেহেতু আজকে আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে, আর আমি ঠাকুমা দুজন মিলে যাচ্ছি। আর দুজন না, তিনজন। আর আমাদের সঙ্গে যাচ্ছে গপু। যাই হোক, সিদ্ধেশ্বরী মন্দিরের জন্য আমরা সকালবেলা রওনা দিয়ে দিয়েছি। আর এখানে যাচ্ছি আমরা টোটো করে। টোটো করে চারিদিকটা বেশ দেখতেই পাচ্ছ। এই ভেতরটা মানে সিদ্ধেশ্বরীটা অনেকটাই ভেতরে। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি। আর এখানে প্রচুর ভিড়ও আছে আজকে। এখান থেকে এখন যাব মন্দিরে। আর এটা হচ্ছে নতুন মন্দির। আর সাইডে রয়েছে আরেকটা মন্দির, ওই মন্দিরটা আগে পুজো হতো, আর এখন ওই মন্দিরটা ঠিকঠাক করা হচ্ছে বলে ওই মন্দিরটা এখন বন্ধ করা হয়েছে। যাই হোক, এখানে আমরা ভেতরে ফার্স্টে ঢুকলাম, ঢুকে নামগত্র দিয়ে ওখানে ডালা দিয়ে দিলাম। আর ঠাকুমা এখানে গোপালকে নিয়ে একটু ফটো তুলছে। আর ভেতরে গোপালকে একটু বসিয়ে দেবে। যাই হোক, তারপরে হচ্ছে আমরা ভেতরে ঢুকে যাব। আর আজকে যেহেতু শনিবার, সেই কারণে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আর হচ্ছে ভেতরে আজকে ভোগও দেওয়া হবে। সবাই এখানে মানে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে। যাই হোক, অঞ্জলি দেওয়ার আগে আমরা একটু ফার্স্টে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নেবো। আর পাশে রয়েছে শিব মন্দির, শিব মন্দিরে জলও দেবো। তারপরে শীতলা মন্দির আছে, মনসা মন্দির আছে। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বড়, আর জায়গাটাও অনেকটা, মানে চারিদিকটা বেশ, চারিদিকে গাছ, আর পুরো মানে পরিবেশটা এতটাই সুন্দর। যাই হোক, এখানে আমরা এখন শিব মন্দিরে জল ঢেলে নিলাম। আমি ফার্স্টে জল ঢেলে নিলাম, তারপরে ঠাকুমা জল ঢালছে। শিব ঠাকুরের জল ঢালা হয়ে যাওয়ার পরে এই যে গাছের এখানটা না, কালী মায়ের পার চরণ রয়েছে, এখানে সবাই জল দেয়, ফুল দেয়, দুধ দেয়, আলতা দেয়, সিঁদুর দেয়। যাই হোক, সবাই দিচ্ছে। সবার দেওয়া হয়ে যাওয়ার পরে ঠাকুমাও এখানে দেবে। আমাদের এখানে শিব ঠাকুরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা যাচ্ছি হচ্ছে শীতলা মন্দিরে। আর এই সাইডটা হচ্ছে শীতলা মন্দির, এখানেও ঠাকুমা ধূপকাঠি মোমবাতি বাতাসা দেবে। দেওয়া হয়ে যাওয়ার পরে পাশে আছে মনসা মন্দির, ওই মনসা মন্দিরটা হচ্ছে ফাঁকা। আর এর ভেতরটা হচ্ছে শীতলা মন্দির, এখানেও পুজো চলছে। এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তারপরে মানে শীতলা মন্দিরে পুজো হয়। শীতলা মন্দিরের পরে কালী মায়ের ওখানে পুজো হয় মোট 12টার আগে। আর এখানে দেয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নেওয়া হলো। দেওয়ার পরে এই যে চলে এসেছে এখানে মনসা মন্দির। আর মনসা মন্দির বেদিতে এখানে ফুল দেওয়া হচ্ছে, ফুল আর বাতাসা দেওয়া হয়ে যাওয়ার পরে ধূপকাঠি ধরিয়ে নেবে। আর এখানে বড় মন্দিরের সামনে চলে আসা হয়েছে। ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই বড় মন্দিরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এখন সবাই লাইন দিয়েছে, যেহেতু আগে যারা এসেছে তারা এখন অঞ্জলি দিচ্ছে, আর আমরা একটু পরে এসেছি, সেই কারণে একটু পরে প্রথমে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখানে অঞ্জলি দেব। যাই হোক, এখানে অঞ্জলি দেওয়াও ওদের হয়ে গেছে। আর আমরা এখানে ডালাটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর আমি এখন বাড়ি ফিরে যাব, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। বাই ফ্রেন্ড।